ভারতের সুপ্রিম কোর্ট ওয়াকফ বিলটা স্থগিত করেছে। আমি একজন মুসলমান হিসেবে, একজন হিউম্যান রাইটসের দাবিদার হিসেবে আমি বলতে চাই, শুধু স্থগিত নাই, হাজার হাজার বছর থেকে ওয়াকফ আইন চলে আসছে। ওই ওয়াকফ আইন হলো মুসলমানরা তাদের ধন সম্পদ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানার জন্য দিয়েছেন। এই জায়গায় এইভাবে থাকবে, কারণ এইটা মুসলমানদের ঐতিহ্য রক্ষা করার জন্য, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের ইসলামের খেদমত করার জন্য। আজকে এই আইন করার কারণে, এই আইন বাতিল করার কারণে 500-র উপরে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মসজিদের মেহরাবের উপরে পিশাব করে দেওয়া হচ্ছে। এগুলোর ভিতরে বিশৃঙ্খলা হবে, সমাজের ভিতরে অশান্তি তৈরি হবে। কারণ ভারতের ভিতরে কোটি কোটি মুসলমান আছে। আপনার রাষ্ট্রে যদি একজন অন্য ধর্মের লোক থাকে, ওই রাষ্ট্রের দায়িত্ব হলো তার ইজ্জত আবরু অধিকার সংরক্ষণ করা। এই জন্য আমি দাবি করছি, শুধুমাত্র ওই সুপ্রিম কোর্টে স্থগিত নয়, যে রায় করা হয়েছে ওই রায় ওই সংসদে আবার বাতিল করতে হবে। কারণ 1000 বছর, 800 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে, কোনো হিন্দুর উপরে জুলুম করে নাই, কোনো মুসলমান অমুসলমানের উপরে জুলুম করে নাই। বরঞ্চ দেখা গেছে যখন প্রাকৃতিক দুর্যোগ এসেছে, ঝড় তুফান, বন্যা, সাইক্লোন এসেছে, হিন্দু ভাইয়েরা, হিন্দু মেয়েরাও মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক জীব হিসেবে, মানুষ হিসেবে, মানবতার টানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বিপদে আপদে একজন আরেকজনকে সাহায্য করবে। এটাই তো দুনিয়ার নিয়ম, কি বলেন, ঠিক না? এই জন্য আমি দাবি করি, আমি আশা করি যে ভারতবর্ষের সরকার গোটা পৃথিবীর, বাংলাদেশের আমাদের 18 কোটি মুসলমানদের দাবি হলো ভারতের মুসলমানদের ইজ্জত, সম্মান এবং তাদের নিরাপত্তা বিধান করা হোক, এবং এই ওয়াকফ বিল আইনকে বাতিল করা হোক। আপনারা কি এটা চান? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন। না, তাকবীর না, তাকবীর লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমি এই দাবি জানাই যে শুধু সুপ্রিম কোর্টে এই আইনকে স্থগিত নয়, এই আইনকে বাতিল করতে হবে। কারণ আমাদের এখানেও হাজার হাজার অমুসলিম হিন্দু ভাইরা আছে। যদি আপনারাও এখানে এরকম করেন, তাহলে এখানেও অশান্তি হবে, গোটা পৃথিবীর বুকে অশান্তি হবে। আমরা চাই শান্তি, সম্য, ভ্রাতৃত্ব বন্ধন মিলে, এটা যুগ পরম্পরা, এদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ যুগে যুগে, হাজার বছর, 2000 বছর মানুষ এভাবে চলে আসছে। আমরা শান্তিভাবে চলতে চাই, ইমানের উপরে চলতে চাই, মসজিদ মাদ্রাসার উপরে খেদমত করব, এবং মসজিদগুলোতে আমরা অধিক পরিমাণ দান করব, বেশি টাকা দান করব। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করুক। বাবা, আত্মীয় স্বজনের হক এইভাবে ইমানেও ঠিক থাকবে, ইবাদতেও ঠিক থাকবে, মুআমালাতেও ঠিক থাকবে। আর একটা হলো মুআশারাত, তার কথাবার্তা, লেনদেন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে সবগুলো কোরআন এবং শরিয়াত অনুযায়ী হবে। আর একটা হলো আখলাকিয়াত, যার চরিত্র হবে, চরিত্রের ভিতরে জাহেরি কোনো গুনাহ থাকবে না, বাতিনি কোনো গুনাহ থাকবে না। জাহেরি গুনাহ হলো যেমন মানুষ জিনা করে, শরাব পান করে, গান শোনে, আরো অন্যান্য ফাহিশা গুনাহ করে। আর বাতিনি গুনাহ হলো তার হৃদয়কে অহংকার থেকে পবিত্র আছে, তার হৃদয়টা, কলবটা, অন্তরটা গীবত থেকে মুক্ত আছে, তার আমল এবং হৃদয়টা রিয়া থেকে মুক্ত আছে, গীবত, হাসাদ কিনা। এই আত্মার রাজাইল দূর করে যদি উত্তম আখলাকে হামিদা, আখলাকে মাহমুদা, সৎ চরিত্রবান যদি হয়, এর ডেফিনেশন হলো আমলে সালিহা। গোটা পৃথিবীর উলামায়ে কেরাম বলেছেন আমলে সালিহার ব্যাখ্যা হলো 1 নম্বরে ঈমানিয়াত, এরপরে হলো ইবাদাত, এরপরে হলো মুআমালাত, এরপরে হলো মুআশারাত, এরপরে হলো আখলাকিয়াত। এই 4টা জিনিস মিলে হলো আমলে সালিহা। ইবাদাতেও ঠিক থাকবে, বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত যে আমল আল্লাহ পাক যেগুলি নাযিল করেছেন, যেগুলি বিধান দিয়েছেন, এগুলো ঠিক থাকবে। মুআমালাতেও ঠিক থাকবে, নিজের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন, গরিব দুঃখী সকলের হক হুকুক ঠিক মতো পালন করবে। মুআশারাতেও ঠিক থাকবে, বেচা কিনার লেনদেন, আচার আচরণেও ঠিক থাকবে, এবং সর্বশেষ উন্নত চরিত্রের অধিকারী হবে। তার অন্তরের ভিতরে অসৎ স্বভাব থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, গীবত থাকবে না, রিয়া থাকবে না, হাসাদ থাকবে না। আত্মার অসৎ স্বভাব রাজাইল থেকে মুক্ত হয়ে আখলাকে হামিদা, আখলাকে মাহমুদা, এই সৎ গুণ অর্জন করে যদি সিফাতে মাহমুদা হয়, তাহলে মুফাসসিরিনে কেরাম লেখেন এই ব্যক্তি হলো কামেল ঈমানদার। এ হলো আমলে সালেহার ডেফিনেশন। শুধু নামাজ পড়া আমলে সালেহা না, শুধু রোজা করা আমলে সালেহা না,
ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত সবগুলোতে সে 1 নম্বর থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক মানুষ আছেন নামাজ পড়েন যিনি সে ভেজাল দেয়, আছে না নাই? অনেক মানুষ আছেন নামাজও পড়ে, ব্যবসাও ভালো করে, কিন্তু আপন গরিব দুঃখীর সঙ্গে খারাপ ব্যবহার করে। অনেক মানুষ আছে একটা না একটা ত্রুটি আছে। অনেক মানুষ আছে নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, আখলাক এবং তার মুআমালা তো ঠিক আছে, কিন্তু তার ভিতরে অহংকার, নিজেকে বুজুর্গ মনে করে, তার ভিতরে কিবির আছে, উজবু আছে। কিবির বলা হয় অহংকার করে, কিবিরের জন্য আসবাব লাগে, উজবের জন্য কোনো আসবাব লাগে না। কিবিরও যেমন কবিরা গুনাহ, উজবও কবিরা গুনাহ। কিবির বলা হয় যার সঙ্গে করে, যেই জিনিস দ্বারা করে তার কিবিরের জন্য আসবাব লাগে, কিন্তু উজবের জন্য কোনো জিনিস লাগে না, নিজেকে বুজুর্গ মনে করে। এইরকম আত্মার স্বভাব থেকে যদি পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ আমার কোরআনে তার জন্য সংবাদ ঘোষণা করলাম, এই ব্যক্তি হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি সবাই। কি আল্লাহ বলছেন তুমি 10 কোটি টাকার মালিক হলি শ্রেষ্ঠ, তুমি এসপি সাহেব হলি শ্রেষ্ঠ, তুমি ডিসি সাহেব হলি শ্রেষ্ঠ, তুমি মন্ত্রী সাহেব হলি শ্রেষ্ঠ, তুমি বিচারপতি হলি শ্রেষ্ঠ, তুমি কর্নেল জেনারেল হলি শ্রেষ্ঠ, তুমি প্রধানমন্ত্রী হলি শ্রেষ্ঠ, তুমি প্রেসিডেন্ট হলে শ্রেষ্ঠ না। তুমি যদি রাস্তার ভিখারি হও আর এই 5টা গুণে গুণান্বিত হও, রাস্তার ভিখারি, তোমার ঈমান ঠিক আছে, ইবাদত ঠিক আছে, মুআমালাত ঠিক আছে, মুআশারাত ঠিক আছে, চরিত্র ঠিক আছে, আখলাক ঠিক আছে, আল্লাহ তাআলা বলেন আমার কাছে তুমি সর্বশ্রেষ্ঠ। এমনকি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহর ফেরেশতা থেকে সে দামি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা থেকেও কি? মানুষ ফেরেশতা থেকেও দামি। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম, উনি বলেন আজিবার মালায়েক শরফ দাশতন, আজিবার মালায়েক শরফ দাশতন কে খুদরা বা এক সাগ নপিন্দাশতন। তুমি ইমানে ঠিক থাকো, ইবাদতে ঠিক থাকো, মুআমালাতে ঠিক থাকো, মুআশারাতে ঠিক থাকো, আখলাকে ঠিক থাকো, নিজেকে তুচ্ছ মনে করো, নিজেকে ছোট মনে করো, নিজেকে একটা কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করে আল্লাহর ইবাদত করো। তুমি যখন তোমার ইমানে ঠিক থাকবে, ইবাদতে ঠিক থাকবে, মুআমালাতেও ঠিক থাকবে, মুআশারাতেও ঠিক থাকবে, চরিত্র ঠিক থাকবে, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, নিজেকে যখন তুমি কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করবে নিজের কাছে নিজেকে, আল্লাহ তখন তোমাকে ফেরেশতা থেকেও দামি বানায় দিবে। আল্লাহ আজিবার মালায়েক শরফ দাশতন, আজিবার মালায়েক শরফ দাশতন কে খুদরা বা এক সাগ নপিন্দাশতন। আমি আপনি নিজেকে কতটুকু ইবাদত করেছি, কতটুকু নামাজ পড়ি, কতটুকু ইবাদত করি। আমাদের 4 মাযহাবের প্রধান মাযহাব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ ছিলেন, তিনার কথা বলার মতো যোগ্যতা আমার নাই, তিনার মর্যাদা বলার মতো এলেম যোগ্যতা আমার নাই। যিনি প্রত্যেক রমজানে 61 বার কোরআন খতম করতেন। ফতোয়ায়ে স্বামীর মধ্যে লিখে আছেন 40 বছর ইশার উজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়েছেন। 80,000 ফকি তৈরি করেছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, ইমাম ইয়াজিদ বিন হারুনের মতো 80,000 ফকি বানাইছেন। জীবনে 55 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। এক রাত্রে সূরা ফাতিহা গবেষণা করে 40,000 মাসালা শরীয়তের বিধান তিনি প্রণয়ন করেছেন। জিন্দেগীর শেষবার যখন তিনি হজে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, কাবা ঘরের গিলাফ ধরছেন, এক হাতে কাবা শরীফের গিলাফ ধরছেন, আর এক হাতে নিজের দাড়ি ধরে বলছেন। হযরত আবু বকর সিদ্দিক যেই দোয়া করতেন তাহাজ্জুদে, সেই কবিতা পড়া শুরু করছেন। এক হাতে কাবার গিলাফ ধরছেন, আর এক হাতে নিজের দাড়ি ধরে বলছেন কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুআমালি কাসিরিন জাদু তাআতি কলিল। আল্লাহ আমার পাল্লায় কিছু নাই, আল্লাহ আমার কোনো নেকি নাই, আল্লাহ আমি খালি হাতে তোমার দরবারে এসেছি, আল্লাহ আমার তোমার দরবারে হাজির করার মতো কিছু নাই, আল্লাহ আমি খালি হাতে তোমার দরবারে এসেছি, আল্লাহ আমার পাল্লায় কিছু নাই, আল্লাহ আমার সাদা দাড়ি রুশিলা করে তুমি আমাকে মাফ করে দাও।
এই জন্য অহংকারের ইলাজ করার জন্য কামেল আলেমদের কাছে যেতে হয়। এই ইলাজের ভিতরে, চিকিৎসার ভিতরে একটা হলো, নিজের থেকে বড় জনের কাছে গেলে নিজের গর্ব চুরমার হয়ে যায়। আমার থেকে বড় আলেম যে, তিনি আমার থেকে কত বড় ইলেম ওয়ালা, তিনি আমার থেকে কত ইবাদত করেন, কিন্তু তার তাকওয়া, তার পরহেজগারি, তার আল্লাহর ইবাদত বন্দেগী দেখলে নিজের কাছে তখন নিজেকে তুচ্ছ মনে হয়। হায় হায়, আমি কি, আমার থেকে এত বড় উনি। এই জন্য বড়র কাছে যেতে হয়। বড়র কাছে গেলে নিজের আমিত্ব কি হয়ে যায়, দূর হয়ে যায়। তো হযরত ইমাম আজম আবু হানিফা এক হাতে কাবার গিলাফ ধরছেন, আর এক হাতে সাদা দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার পাল্লায় কিছু নাই, আল্লাহ আমার পাল্লায় কিছু নাই। কিন্তু দুনিয়ার ভিতরে এত বড় মানুষ তিনি ছিলেন, খোদ খানা কাবার ভিতরে 2 রাকাত নামাজে মাত্র 4 জন ব্যক্তি 30 পারা কোরআন পড়ার সৌভাগ্য অর্জন করেছিলেন 2 রাকাত নামাজে। এই 4 জনের ভিতরে একজন হলো ইমামে আজম আবু হানিফা। এত বড় মানুষ হওয়ার পরেও এক হাত দিয়ে কাবার গিলাফ ধরছেন, আর এক হাতে সাদা দাড়ি ধরে বলছেন, আল্লাহ আমার পাল্লাই কিছু নাই, আমার দাড়ির ওসিলা করে আমাকে মাফ করে দাও। এই জন্য তাকাব্বুর, অহংকারের ইলাজ করার জন্য কামেল আলেমদের কাছে যেতে হয়। নিজের থেকে বড় আলেমের কাছে গেলে নিজের আমিত্ব, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ইবাদত, তাদের রিয়াজাত, তাদের মুজাহেদা, তাদের বন্দেগী দেখলে নিজের সবগুলো অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যায়ের কামেল মুমিন বানায় দিক। যারা নেককার হবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। এই মানুষগুলা হলো সর্বশ্রেষ্ঠ। দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বলেছি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ যখন শ্রেষ্ঠ হয়ে যায় আল্লাহর ফেরেশতাও তার জন্য দোয়া করে। যেই হাদিসখানা আমি পাঠ করেছি, এই হাদিসখানা ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের মহামান্য কিতাব ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের মধ্যে এনেছেন, বুখারীর ভিতরে এবং মুসলিমের ভিতরে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে মুআজ। আল্লাহর জন্য তিনি জীবনকে উৎসর্গ করেছিলেন, নিজের মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আজকে আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর পরে বেশি মহব্বত নাই, মসজিদের পরে মহব্বত নাই, আল্লাহর ঘরের পরে মহব্বত নাই। মানুষকে দেখবেন, মানুষ যখন দান করে তখন মানুষ ওই ছিঁড়া টাকাটা দেয়, দুর্বল টাকাটা দেয়, ছোট টাকাটা দেয়, ময়লা টাকাটা দেয় আল্লাহর ঘরে। কিন্তু কিতাবের মধ্যে আসছে, তুমি যখন দান করো আল্লাহর ঘরে এবং মসজিদে এবং দিনের জন্য, তখন তোমার সর্বোত্তমটা তুমি দান করো, অর্থাৎ বড়টা তুমি দান করো, সুন্দরটা দান করো। মুসলমানদের ভিতরে অনেক ত্রুটি আছে, তার ভিতরে একটা ত্রুটি হলো, মানুষ যখন দান করে তখন দেখা যায় যেই টাকাটা দুর্বল, যেই টাকাটা ছিঁড়া, যেই টাকাটার নোটটা সব থেকে ছোট, সেইটাই দান করে। কিন্তু উচিত ছিল যেটা সব থেকে বড় নোট, সব থেকে ভালো নোট, এইটা আল্লাহর জন্য দান করা মানুষের জন্য উচিত ছিল না, এইটা উচিত ছিল। এই জন্য আল্লাহর ঘর, মসজিদের দিকে এই বিষয়ে আপনারা খেয়াল করবেন। যখনই দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনার বড় টাকার নোটটা দেবেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়াতেও আপনাকে 700 গুণ দিবেন, আখিরাতে আল্লাহর শান অনুযায়ী আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। সাহাবায়ে কেরামের ভিতরে এই সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, ইনি কোন সাধারণ সাহাবী নন, এত বড় সাহাবী আল্লাহর দুনিয়ার ভিতরে ইনি ছিলেন, যার জানাজার নামাজে আল্লাহর আরশ থেকে 70,000 ফেরেশতা আগমন করেছিল। সুবহানাল্লাহ। আপনার আমার জানাজায় একটা কুত্তাও আসবে, আপনার আমার জানাজায় মানুষ দেখানোর জন্য কিছু মানুষ আসবে, কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, নেককার হয়, পরহেজগার হয়, শুধু মানুষ নয়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা জানাজায় মানুষ বাদে নবী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর আসমান থেকে ফেরেশতা এসেছিলেন 70,000। মুহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনি কোন সাধারণ সাহাবী নন, যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। হযরতে জাবের বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
আমি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, ইহতাজ্জাল আরশু লিমাউতে সাদ ইবনে মুআজ, হযরতে সাদের ইন্তেকালে আল্লাহর মহান আরশে আজিম হেলে উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহর আরশ কি জিনিস এইটা বোঝানোর ক্ষমতা আমার নাই। এ পর্যন্ত পৃথিবীর বুকে এই যে সূর্য দেখেন, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের থেকেও 30,000 কোটি গুণ বড়, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র সন্ধান পৃথিবী পেয়েছে। এই নক্ষত্রগুলো থাকে আবার গ্যালাক্সি মিল্কি ওয়েতে। এক একটা গ্যালাক্সির এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে 1 লক্ষ আলোক বছর লাগে। এই রকম 2 ট্রিলিয়ন 2 লক্ষ গ্যালাক্সির সন্ধান বিজ্ঞান পেয়েছে। আর এই যত নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, নক্ষত্র, গ্যালাক্সি সমস্তগুলা প্রথম আসমানের নিচে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিসের ব্যাখ্যার ভিতরে আছে 7 আসমান, শুধু প্রথম আসমান নয়, সমস্ত নক্ষত্র প্রথম আসমানে। 7 আসমান আল্লাহ পাকের আরশের যে কুরসি, এই কুরসির এক পায়ার নিচে রেখে দিলে এত ছোট মনে হবে 7 আসমান 7 জমিনকে। গোটা পৃথিবীর বুকে একটা সরিষার দানা রাখলে যত ছোট, আল্লাহর যে আরশ, আরশের যে কুরসি, কুরসির যে একটা পায়া, এর একটা পায়ার নিচেই 7 আসমান জমিন রেখে দিলে পৃথিবীর বুকে একটা সরিষা দানা রাখার থেকে ছোট মনে হবে। আপনার আমার মেমোরি 1 জিবি, এখানে টেরাবাইট ঢুকবে না, সবার ব্রেনে ধরবে না, এর ইলম লাগবে, জ্ঞান লাগবে। আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছেন। সাদ ইবনে মুআজ কোন সাধারণ সাহাবী নন। নবীজি হিজরতের পূর্বে তিনি ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবীজির হিজরতের পূর্বে মদিনায় গিয়েছিলেন হযরতে মুসাব ইবনে উমাইর। হযরতে মুসাব ইবনে উমাইর একজন সাহাবীর বাড়িতে ছিলেন, যার নাম হলো বিখ্যাত সাহাবী হযরতে আসাদ বিন জুরারা। উনি মদিনার একটা গোত্রের প্রধান ছিলেন। আসাদ বিন জুরারা ডাক দিয়ে বললেন, মুসাব ইবনে উমাইর, এই মদিনার ভিতরে আশহাল গোত্র আছে, সব থেকে বড় দামি, যেই গোত্রের সংখ্যা হলো সব থেকে বড়, যেই গোত্রের ধনবল জনবল সম্মান হলো সব থেকে বড়, এই গোত্রের নেতা হলো সাদ। তুমি যদি তাকে গিয়ে ইসলামের দাওয়াত দাও, আমার দিল বলে গোটা গোত্রের সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এত বড় সাহাবী উনি ছিলেন, যার একজনের ঈমান আনার কারণে গোটা মদিনার আশহাল গোত্রের বৃদ্ধ, পুরুষ, নারী, যুবক, তরুণী, গোটা গোত্রের সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। হযরতে মুসাব ইবনে উমাইর ওনার কাছে গেলেন, উনি ইসলামের দাওয়াত দিলেন। হযরতে মুসাব ইবনে উমাইর আল্লাহর কোরআন তাওহীদের দাওয়াত দিলেন। ওই বৈঠকের ভিতরে হযরতে সাদ ইবনে মুআজ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাদ ইবনে মুআজ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসাব ইবনে উমাইর ছিলেন আসাদ বিন জুরারার কাছে। মুসাব ইবনে উমাইরকে ওনার বাড়িতে আনলেন। গোটা গোত্রের লোককে তিনি একত্রিত করলেন, ডেকে বললেন, শোনো, আমাকে তোমাদের কাছে কেমন মনে হয়, আমি তোমাদের কাছে কেমন মানুষ? গোটা গোত্রের লোক বললেন, আপনি আমাদের সরদার, আপনি আমাদের রইস, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মুরব্বী। এরপরে উনি বললেন, আমি কি জীবনে কোনো মিথ্যা বলেছি? বলছে না, কোনোদিন মিথ্যা বলো নাই। বলছে কোনোদিন কেউ অবিচার করেছে? বলছে না, কোনোদিন অবিচার করে নাই। তখন হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন। আর তিনি ঘোষণা দিলেন, আজকে সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত তোমাদেরকে টাইম দিলাম। ইমাম ওয়াকিদি লেখেন, ঘটনা ছিল জোহরের নামাজের পরে। হযরতে সাদ ইবনে মুআজ তার গোত্রের লোকদেরকে বলেন, এখন দুপুরের টাইম, আমি তোমাদেরকে সূর্য ডুবা পর্যন্ত টাইম দিলাম। এই সূর্য ডুবার আগে যদি তোমরা কলমা পড়ে মুসলমান সবাই না হও, আমি তোমাদের সঙ্গে আন্নাই। কিতাবের ভিতরে আসছে, কিতাবুল মাগাজির ভিতরে আসছে, বুখারী শরীফের ব্যাখ্যার ভিতরে আছে, ইসলামের সেই দুর্দিনে নবী এখনো হিজরত করেন নাই, নবীজির জন্য ক্ষেত্র তৈরি হচ্ছে। হযরতে মুসাব ইবনে উমাইরের এই দাওয়াতে সাদ ইবনে মুআজ যখন এই দাওয়াত তিনার কবিলাকে দিলেন, এক বৈঠকের ভিতরে ইসলামের মহাবিজয়, মদিনার মহাবিজয়, নবীজির আসার আগের ক্ষেত্র, গোটা আশহাল গোত্রের সমস্ত পুরুষ, নারী, শিশু, বালক সকলে মিলে কলমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়েছিলেন। ইসলামের ইতিহাসে একজন ব্যক্তির কলমার কারণে গোটা কওম
ওই যুগে কওমের উপরে নির্ভর করত। মদিনার 12টা কওম ছিল, বনি আশাল, বনি মখজুমা, এরকম 12টা গোত্র ছিল। এই 12 গোত্রের 12 জন সর্দার, এদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় নাকিব। রাসূলুল্লাহ 12 নেতা বানাই দিয়েছিলেন, যে এই গোত্রে যা কিছু এই 12 নকিব দেখাশোনা করবেন। তার ভিতরে একজন হলো হযরতে সাদ ইবনে মুআজ। গোটা গোত্র কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দিন পরে মদিনায় হিজরত করলেন। প্রথম বছর হিজরতের পরে বদর যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, উহুদের পরে খন্দকের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধে উনার হাতে হযরতে সাদ ইবনে মুআজকে তীর মাখানো বর্ষা নিক্ষেপ করা হয়েছিল। এই বর্ষার আঘাতে শরীরে পচন ধরে গেছিল, রক্ত প্রবাহিত হতো। মসজিদে নববীর ভিতর উনার চিকিৎসা হতো। গোটা শরীর উনার রক্তের ওই বিষাক্ত যন্ত্রণায় তিনি থরথর করে কাঁপতেন। কিন্তু যখনই নবীজি আসতেন তিনি কান্না বন্ধ করে হাসি দেওয়া শুরু করতেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সাদকে দেখতে আসতেন। নবীজি যখন আসতেন তিনি হাসি খুশি থাকতেন। সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ চলে যেতেন, সাদকে ডাক দিয়ে বললেন, সাদ, একটু আগে তুমি তো জবাই করা বকরির মতো ছটফট করতেছিলা, জবাই করা মুরগির মতো ছটফট করতেছিলা, এখন তুমি নবীজিকে দেখে কেন তুমি হাসি খুশি? হযরতে সাদ উত্তর দিয়েছিলেন, ও রাসূলের সাহাবায়ে কেরাম শোনো, আমার মতো সাদের কোটি কোটি জীবনের থেকেও আমার নবীজির মুখের একটা হাসির দাম আমার কাছে বেশি। নবীজিকে তিনার কষ্ট বুঝতে দেন নাই। এভাবে মদিনার ভিতরে তিনার চিকিৎসা চলছে, মসজিদে নববীর ভিতরে। নবীজিকে তিনার কষ্ট উপলব্ধি করতে দেন না। হঠাৎ করে একদিন সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছেন। নবীজি ঘরের ভিতরে হুজরা মুবারকের ভিতরে আল্লাহর আরশ থেকে জিবরিল নাজিল হয়েছেন। জিবরিল এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো এইখানের ভিতরে আছেন, আপনি কি জানেন আপনার একজন সাহাবী মারা গেছেন, যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে? আপনি জলদি করে যান, তাড়াতাড়ি যান, জলদি যান, দ্রুত যান। আল্লাহ পাক সালাম দিয়েছেন আর বলেছেন যত দ্রুত সম্ভব আপনার সাহাবীকে তাড়াতাড়ি করে দাফন করে দেন। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক এই হুকুম করেছেন, যদি আপনি বিলম্ব করেন আল্লাহ পাক সহ্য করবেন না, কারণ তার রূহকে বেহেশতে ইস্তেকবাল করার জন্য আল্লাহর ফেরেশতারা নেওয়ার জন্য অপেক্ষায় আছে। যদি আপনি নবী বিলম্ব করেন তার লাশকে ফেরেশতারা বিনা জানাজায় আল্লাহর জান্নাতে তুলে নেবেন। হাদিসের ব্যাখ্যার ভিতরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর নবী তখন তহবান পরা ছিলেন। তহবান হলো যাকে আমরা বলি লুঙ্গি। এই লুঙ্গির এই জায়গাটা ঢিল ছিল, কারণ লুঙ্গির এই ঢিলটা গুছার জন্য, বাঁধার জন্য 2-1 সেকেন্ডের টাইম লাগে। আল্লাহর নবী দেখার শোনার সঙ্গে সঙ্গে, জিবরিল আমিনের ওহী পাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লুঙ্গিটা শক্ত করে পরেন নাই, এক হাত দিয়ে লুঙ্গি ধরে দৌড় দিয়ে রাসূল বলছেন কে মারা গেছেন, গিয়ে দেখেন নবীজির কলিজার টুকরা সাহাবী মারা গেছেন। রাসূলুল্লাহ বললেন তাড়াতাড়ি করে কবর খনন করো। সাহাবায়ে কেরাম কবর করতে লাগলেন, কবরের মাটি উঠাইলেন, কবরের মাটি মেশক পরিণত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার সাদ ইবনে মুআজের কবরের মাটি আতর হয়ে যাচ্ছে, মেশক হয়ে যাচ্ছে। নবীজি বললেন যাও তাড়াতাড়ি করে কবর করো, আল্লাহ পাক উঠাই নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নিয়ে যখন যাচ্ছেন, জানাজা পড়ায় নবী একবার ডাইনে যান, একবার বামে যান, একবার পিছনে যান, একবার সামনে যান। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি এমন কেন করছেন? একবার ডাইনে, একবার বামে, একবার পিছনে এমন কেন করছেন? আল্লাহর নবী বলছেন কি করব বলো? আমার ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা। আমার সাদের জানাজায়, আমার সাদের সালাতে, আমার সাদ ইবনে মুআজের কবর দেওয়া, কাফন দাফন এবং জানাজার জন্য আল্লাহর আরশ থেকে 70,000 ফেরেশতা এসেছে। সাহাবায়ে কেরাম লাশ নিয়ে যখন যান, লাশের তো একটা স্বাভাবিক ওজন আছে, ওই লাশের কোনো ওজন নাই, একবারই তুলার মতো। কেউ কেউ বলতে আছে সাদের লাশের কেন কোনো ওজন নাই? আল্লাহর নবী বললেন কেন ওজন হবে? কারণ সাদের লাশ যদি শুধু তোমরা বহন করতেছো না, আমার সাদের লাশ আল্লাহর ফেরেশতারা বহন করতে আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল
বারিয়া। যারা ইমানে ঠিক থাকবে, আমলে ঠিক থাকবে, তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, ইহতাজ্জাল আরশু লিমাউতে সাদ ইবনে মুআজ। আমার সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এখন অনেকের প্রশ্ন আসে, অনেকের দিলের ভিতরে জাগ্রত হয়, আল্লাহর আরশ আবার কেমন করে কাঁপে? এর ব্যাখ্যার ভিতরে আল্লাহর এই দুনিয়ায় বুখারী শরীফের যত বড় বড় ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা হলো ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারী, আল্লাহ দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। এটা ইমামের শাফির মাসলাকের ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন। আর একটা ব্যাখ্যা হলো ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের উনি লিখেছেন। হযরতে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লামিয়াতুদ দারারি লিখেছেন এবং ইমাম কোস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি লিখেছেন। শত শত মানুষের ব্যাখ্যা লিখেছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা লেখেন, আই ইস্তিবশারিহি ওয়া সুরুরিহি বিকুদুমি রূহিহি। হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, এই আল্লাহ পাকের আরশ হেলে যাওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ পাকের জান্নাত হযরতে সাদ ইবনে মুআজের রূহকে ইস্তেকবাল করার জন্য বেকরার হয়ে আছে। আই ইস্তিবশারিহি ওয়া সুরুরিহি ওয়া বিকুদুমি রূহিহি। ইমাম ইবনে হাজার আসকালানী লেখেন যে তিনার রূহকে বেহেশতের ফেরেশতারা ইস্তেকবাল করার জন্য, আল্লাহর পক্ষ থেকে ইস্তেকবাল করার জন্য আল্লাহর ফেরেশতারা আনন্দে খুশিতে আল্লাহর জান্নাত, আল্লাহর আরশ, আল্লাহর ফেরেশতারা তারা অপেক্ষায় আছে। তারা অপেক্ষায় আছে যে কখন সাদ ইবনে মুআজের রূহ আসবে, আমরা জান্নাত তার রূহকে ইস্তেকবাল করে তাকে খুশি করে দেব। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কিছু বান্দা এমন হবে দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত এমন হবে, রাসূলুল্লাহ বলেন, তোমরা কি জানো? আমার সাদ ইবনে মুআজকে ইস্তেকবাল করার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে আছে। এ কেমন মানুষ, কেমন ইমানদার, কেমন আল্লাহওয়ালা! আজ আমরা সামান্য দান করতে পারি না, সামান্য ত্যাগ স্বীকার করতে পারি না, মসজিদের দিকে আমরা খেয়াল করি না, দ্বীনি প্রতিষ্ঠানের দিকে অনেকে খেয়াল করি না, অনেকে লক্ষ কোটি টাকার মালিক হওয়ার জন্য আমরা গণনা করি। কিন্তু আপনি যত টাকার মালিক হন না কেন, আপনি যত বড় ধনী হন না কেন, যত বড় রাজপ্রাসাদের মালিক হন না কেন, আপনার জানাজার খাটিয়া যেমন মাটির হবে, আপনার জন্য যতটুক কাফন বাজেট, একজন ভিখারির জন্য যতটুক কাফন বাজেট, একজন বাদশার জন্য এতটুক কাফন বাজে, এর বেশি কবরে কেউ নিতে। চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক, কেবার তখতে মর্দান কেবার রুয়ে খাক। তুমি যদি বাদশাও হও, লাখপতিও হও, ধনীপতিও হও, তোমার জন্য কবরের জায়গা যতটুক বরাদ্দ, একজন রাস্তার ভিখারির জন্য কবরের জায়গা কাফন এতটুকুই বরাদ্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ না যে তুমি লাখপতি, কোটিপতি, বিলিনিয়ার, মিলিনিয়ার ধনী, তোমার জন্য কবরের জায়গা 2 হাত বাড়িয়ে দেওয়া হলো, তোমার কাফনের কাপড় একটু বেশি দেওয়া হলো না। তাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কালজয়ী কথা হৃদয়ে আঘাত করা, চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মর্দান চেবার রুয়ে খাক। ও মানুষ, কার জন্য এত অর্থ সম্পদ তুমি কামাই করো? কেন তুমি না জায়েজ ভাবে কামাই করো? আর যেটুকুই কামাই করো, কেন তুমি মসজিদের জন্য ব্যয় করো না? কেন দিনের জন্য ব্যয় করো না? কেন ইসলামের জন্য ব্যয় করো না? কেন গরিবের জন্য ব্যয় করো না? কারণ তুমি কি এই টাকা নিয়ে কবরে যাবা? তুমি ধনী, তোমার জন্য যতটুক কবরের মাটি বরাদ্দ, তোমার জন্য কাফনের কাপড় যতটুক বরাদ্দ, ওই বাদশার জন্য কবরের কাপড় এবং কবরের মাটি এতটুকুই বরাদ্দ। সুবহানাল্লাহ। মানুষ আমরা বুঝি না। আমরা হযরতে শেখ সাদি রহমতুল্লাহ বলেন, তুমি যত বড়ই কামাই করো, তুমি কোটি টাকার মালিক হও, 2টা জিনিস মানুষকে বেশি আকর্ষণ করে, একটা হলো রেজেক আর আরেকটা হলো কবরের মাটি। তোমার রেজেক যতটুক আছে, মানুষ রেজেক হাদিসের মধ্যে আছে, যতটুক রেজেক বান্দা তলাশ করে, রেজেক তার থেকেও যার ভাগ্যে আছে তাকে বেশি তলাশ করে।
दो चीज आदमी रा कसद जोरे जोर दो चीज आदमी रा कसद जोरे जोर একে আবেদানা দিগর খাকে গোর দুইটা জিনিস মানুষকে খুব তলাশ করে একটা হলো তার রিজিক আর একটা হলো কবরের মাটি তুমি রিজিক যতটুক তলাশ করো পরিশ্রম করো তুমি কি জানো এই রিজিক তার থেকেও তোমাকে বেশি তলাশ করে दो चीज आदमी रा कसद जोरे जोर একে আবেদানা দিগর খাকে গোর দুইটা জিনিস মানুষকে তলাশ করে তুমি যতটুকু রিজিককে তলাশ করো এই রিজিক তার থেকে তোমাকে বেশি তলাশ করে একটা হলো রিজিক আর একটা হলো কবরের মাটি তোমার রিজিক যেখানে আছে যতটুকু এটা তুমি পৌঁছেই যাবে যে কোনো ভাবে আর তোমার দাফন তোমার মউত তোমার কবর যেখানে আছে যে কোনো মূল্যে তুমি সেখানে পৌঁছেই যাবে আমি যেই ফ্লাইটেতে এবার হজে গেলাম এক মহিলা ছিলেন পরে আমি তার ছেলের কাছে শুনলাম তার ছেলে সৌদি আরবে থাকে তার মাকে মক্কা শরীফে নেবে যায় না ছেলে আমেরিকায় থাকে আমরা একই ফ্লাইটে ছিলাম এই মাকে অনেক বছর যাবত বলছে মা তুমি চলো সৌদি আরবে চলো যায় না এইবার কোনো রকম করে রাজি করছে মাকে গেছে মক্কা শরীফে পৌঁছানোর পরে প্লেন থেকে যখন নামবে দ্বিতীয় সিঁড়ির উপরে তার মাটা মারা গেছে মক্কাতে দাফন হয়েছে এইবারের হজের ঘটনা বলছে দেখেন মৃত্যু যায় না তিনি ওখানে মউত তার ওইখানে রয়েছে আল্লাহ তাআলা ঠিক প্লেনের সিঁড়ির উপরে নামার আগেই তিনি মারা গেছে दो चीज आदमी रा कसद जोरे जोर একে আবেদানা দিগর খাকে গোর